গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে সমন্বয়ক পরিচয় ঘটানো হয়েছে বেশ কিছু অপকর্ম। এরপরই শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। এ সময় তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই, সেখান থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না। এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন তিনি। নাগরিক পার্টির অর্থায়ন নিয়ে খোলামেলা কথা বলেন নাহিদ ইসলাম। দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সব মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি, এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়া ও নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে এনসিপির আহ্বায়ক বলেন, এখন আমরা সাংগঠনিক বিস্তার ও নিবন্ধন প্রাপ্তিতে মনোযোগ দিয়েছি। তবে যে কোনো সময় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত রয়েছে বলেও জানায় নাহিদ ইসলাম। এই বছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।